তো বন্ধুরা, আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে লিখে আমরা সার্চ করব ভোটার কার্ড অ্যাপ্লাই। এটা আমরা লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটায় আমরা ক্লিক করব। হোম পেজ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটায় ক্লিক করার পর আমাদের ভোটার পেজের যে মেন পেজ সেটা খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আমাদের কী করতে হবে, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রালস, এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের লগইন পেজ আসবে, এখানটায় আমাদেরকে লগ ইন করে নিতে হবে। যাদের আইডি ক্রিয়েট নাই তারা রেজিস্ট্রেশন আগে সাইন আপ করে নিয়ে তারপরে আইডি ক্রিয়েট করে নেবে, দিয়ে তারপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেন্ড ওটিপি লগ ইন করে নেবে। লগ ইন করতে গেলে মানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি করলে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি আসবে। সেই ওটিপিটা আমাদের এই ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করার পর আমাদের আবার এই পেজটা চলে আসবে, লগ ইন হয়ে যাবে। তারপর কী করতে হবে, আমাদের নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে। খুলে যাওয়ার প্রথমেই আছে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন থেকে আমরা স্টেট সিলেক্ট করে নেব। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। নাম্বার যদি জানা থাকে তো, নাহলে ড্রপ ডাউন থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলে নাম্বারটা নিয়ে নেবে। আমি সিলেক্ট করে নিলাম। করার পর এটা পরেরটা দরকার নেই। তারপর আমাদের কী করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। প্রত্যেকটা স্টেপ ক্লিক করার পর কমপ্লিট করার পর নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। এখানে তারপর কি হচ্ছে যে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম মানে নিজে অ্যাপ্লাই যিনি করছেন তার প্রথম নাম এবং মিডিল নাম প্রথম ঘরে এবং সারনেমটা দ্বিতীয় ঘরে। তা আমি যিনি অ্যাপ্লাই করছেন তার আমি প্রথম নামটা এখানে দিচ্ছি। নিচের ঘরটা এটাই বাংলায় চলে আসবে। যদি বানান ভুল থাকে তাহলে এই যে ডান দিকে অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করে বাংলা কিবোর্ড খুলবে, সেখান থেকে ওটা কারেকশন করে নিতে হবে। তারপরে এটা মাথায় রাখতে হবে যেন বাংলা বানানটাও ঠিক থাকে, নাহলে পরবর্তী সময় এটা ভুল চলে আসবে। তারপর নিচে এটা থেকে চুজ ফাইল করে একটা আমাদের ছবি, পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে নিতে হবে। আমি সেটা করে নিচ্ছি। করে নেওয়ার পর ওকে করে দিয়ে তারপরে আবার নেক্সট করার পর আমাদের যে পেজ আসবে এবার হচ্ছে আমাদের নেম অ্যান্ড সারনেম অফ দ্য রিলেটিভ ডিটেলস। এখানে কি করতে হবে, বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক বা লিগ্যাল গার্ডিয়ান হোক, তাকে সিলেক্ট করে তার নাম এবং তার সারনাম মানে দিতে হবে টাইটেল। এটা ফিল আপ হয়ে গেলে আমাদের তারপরে ফিল আপ করার পর আবার এই যদি বাংলা, এখানেও যদি বাংলা ভুল থাকে বানানটা, তাহলে আমাদের ক্যালেন্ডার থেকে নিয়ে ঠিক করে নিতে হবে। ঠিক করার পর পুরোটা ফিল আপ হয়ে গেলে আবার আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস আসবে। এখানে যদি নিজের নাম্বার থেকে থাকে তাহলে নিজের সেলফ লিখে নিজের মোবাইল নাম্বার, না হলে রিলেটিভের মোবাইল নাম্বার দিতে হবে। আমি সেলফ নিজে দিয়ে দিলাম। তারপরে ইমেল আইডি এখানে সেলফ নিজস্ব দিতে হবে, অথবা যদি নিজের না থাকে তাহলে রিলেটিভের ইমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি বসানো হয়ে গেলে তারপরে আমাদের নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে। তারপর পরের স্টেপে যাওয়া যাবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আধার ডিটেলস, এখানে আধার ডিটেলস অপশানটা আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে আরেকটা অপশান আছে, যদি আধার নাম্বার না থেকে থাকে তবে সেটা সিলেক্ট করতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আবার নেক্সট, তারপরে আমাদের জেন্ডার, তারপর নেক্সট, তারপর আমাদের ডেট অফ বার্থ। এখানে ক্যালেন্ডার থেকে ড্রপডাউন থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে নিচে অপশান আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই অপশানটায় সিলেক্ট করে নিয়ে ড্রপ ডাউন থেকে আধার কার্ড হোক, মাধ্যমিক অ্যাডমিট কার্ড হোক, যে এজ প্রুফ আছে এই নিচের অপশান যে সিলেক্ট ডকুমেন্ট আছে এখানে ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নেব যে কী ডকুমেন্ট দেব। তারপর আধার কার্ড দেব, তারপর চুজ ফাইল করে সেখান থেকে ওই ডকুমেন্টসটা আমরা আপলোড করে নেব। পিডিএফ আকারে থাকতে হবে, আর মাথায় রাখতে হবে পিডিএফের সাইজটা 2 MBর মধ্যে যেন হয়। তারপর আমরা আবার আপলোড হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলস আমাদের এখানে ভরতে হবে। হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, টাউন প্রত্যেকটা কিন্তু বাংলায় থাকবে, সেগুলো ক্যালেন্ডার থেকে আমাদের ঠিক করে নিতে হবে। পুরো অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ডকুমেন্ট প্রুফ অফ রেসিডেন্সের এটাও ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নেব।
যে কোন ডকুমেন্ট দেবো সেটাও যেন সেলফ অ্যাটেস্টেড হয়, সেটাও আপলোড করার পর আবার আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের পরের যে পেজটা আসবে সেটা হচ্ছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, মানে যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে ভরতে হবে, যদি না থেকে থাকে তাহলে এখানে কোনো ডিটেলস দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমরা নিচের দিকে চলে যাব। আর থেকে থাকলে সমস্ত কিছু দিতে হবে, সার্টিফিকেট আপলোড করতে হবে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে অপশান আছে ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড দ্য ইলেকট্রাল পোর্টালে, এখানে যদি মানে ফ্যামিলি মেম্বারের এখানে দিতে হবে নেম অফ ফ্যামিলি মেম্বার এবং তার সঙ্গে রিলেশন কি এবং তার এপিক নাম্বার, সেটা বাবা হতে পারে বা মা হতে পারে বা হাজব্যান্ড হতে পারে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরের অপশানটায় আমাদের গ্রামের নাম, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে এবং কতদিন থেকে এই অ্যাড্রেসে আছো সেটার মাস এবং ইয়ার এখানে দিতে হবে, মানে সেটা বাই বার্থও হতে পারে বা কেউ যদি নতুনভাবে থেকে থাকে। তারপরে এখানে প্লেস এবং ডেট দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে আসার পরে এখানে যে ক্যাপচা কোড আছে সেটা দিয়ে আমাদেরকে সেন্ড ওটিপি করতে হবে। ওটিপিটা যে নাম্বার দিয়ে লগ ইন করেছি সেই লগ ইন নাম্বারে আসবে এবং সেই ওটিপিটা বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর আমাদের একটা পিডিএফ আসবে, সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এবং সেই অ্যাপ্লিকেশান নাম্বারে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো ও পিডিএফ থাকবে, পিডিএফটা রেখে দিতে হবে প্রিন্ট করে এবং কিছু দিনের মধ্যে আমাদের ভোটার কার্ডটা বাই পোস্টে বাড়ি চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের ভোটার কার্ডটি অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।